ভালো লেগেছে তারবিয়াত কোরআন ট্রাস্ট তাদের যে কার্যক্রম আমাকে খুব মুগ্ধ করেছে। আমি ওনাদের আমার চেম্বারে ওনারা বইটুগুলো পাঠিয়েছেন, ওনাদের কার্যক্রমগুলো আমি দেখেছি, আমাকে খুব চমৎকৃত হয়েছি। আমি মনে করি আল্লাহ তাআলা বলেছে উকরিজাতিল নাস, আমাদেরকে বলেছে তোমাদেরকে আমি পাঠিয়েছি মানুষের কল্যাণ করার জন্য। আপনি আমিত্ব দিয়ে পৃথিবী হবে না, অন্যের জন্য কাজ করতে হবে। আপনাকে আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছে উকরিজাতিল নাস, মানুষের কল্যাণ করার জন্য, অন্যের কল্যাণ করার জন্য। তো সুতরাং ওনারা যে কল্যাণ করছে, এবং আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ওনার মক্তব হচ্ছে আমাদের একসময় একটা ঐতিহ্য ছিল। বাংলাদেশের মক্তব হচ্ছে কি একটা ঐতিহ্য ছিল, কিন্তু বিভিন্ন আগ্রাসনের কারণে মক্তবকে উঠিয়ে দেওয়া হয়েছে। আগে আমরা ছোটোবেলায় সালাম, এখন বলে যে মুরব্বীরা বাচ্চারা সালাম দেয় না, সালাম দিবে কেমনি? আমরা মক্তবে শিখছি ছোটোবেলা, আমরা মক্তবে বড় করে সালাম দিতাম আসসালামু আলাইকুম করে, বড়দেরকে সালাম দিতাম, আমাদেরকে মক্তবে শিখাইতো। আর এখন মুক্ত ব্যবস্থা নাই, এই জন্য ছোটরা বড়দেরকে সালাম দেয় না। আজকে আমাদের স্কুলগুলা, আমরা সকালবেলা যেতাম স্কুলে যেতাম 9টা 10টা বাজে, আর এখন স্কুলগুলো শুরু হয় মুক্তবের টাইমে। এটা একটা ষড়যন্ত্র, ব্রাকের বা 30,000 স্কুল আছে, সব সকালে শুরু করে তারা চায় যে শুরুতে যে নলেজটা আছে, কোরআনিক নলেজটা যেন মানুষ না গ্রহণ করে। তারা এটা চায়, সবাই এটা চাচ্ছে। আপনি জানেন, আপনি আয়ারল্যান্ডে যান, পৃথিবীর সবচেয়ে শান্তির দেশ বলা ফিনল্যান্ডের যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, এই প্রাথমিক শিক্ষা ব্যবস্থাটাকে পরিচালনা করে ক্যাথলিক চার্চ থেকে পরিচালনা করা হয়। এবং তাদের যে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় একটা সার্টিফিকেট লাগে, CRS, সার্টিফিকেট অফ রিলিজিয়াস স্টাডিজ। মানে প্রাথমিক শিক্ষক নিয়োগ হইতে হলে তাকে যদি ধর্মীয় জ্ঞান না থাকে, সার্টিফিকেট না থাকে, তাহলে শিক্ষক হিসেবে নিয়োগ দেয় না। তার মানে তারা মনে করে শুরুতে যদি ধর্মীয় জ্ঞান না দেওয়া হয়, আপনি একটা গাছ বাঁকা লাগাইলেন, বড় হওয়ার পর দেখলেন এটা ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে, আপনি চাইলে সোজা করতে পারবেন? কেন? কারণ আপনি তো শুরুতে তাকে বাঁকা লাগাইছেন। আজকে আমরা বলি বাচ্চারা আমাদেরকে সালাম দেয় না, বাচ্চারা এখন বেয়াদব হয়ে গেছে। কেন বেয়াদব হয়েছে? কারণ তাদেরকে আমরা ধর্মীয় জ্ঞান দিচ্ছি না, শুরুতে বাঁকা লাগাচ্ছি, এরপরে বড় হওয়ার পর সোজা করার চেষ্টা করছি, এই তো সোজা হবে না। এই জন্য মক্তবগুলোকে আবার চালু করতে হবে। আমাদের বাংলাদেশের 90,000 কি আছে গ্রাম আছে, বলা হয় তাকে 90,000 গ্রামে 3 লক্ষ মসজিদ আছে। তার মানে প্রত্যেকটা গ্রামে 4টা করে মসজিদ আছে। প্রত্যেকটা মসজিদ যদি মক্তব চালু হয়, তাহলে এমন কোনো ছাত্র কোরআনের নলেজের বাইরে যাবে না। কিন্তু মক্তবগুলোকে আমরা অবহেলিত রাখি, মক্তবগুলোকে আমরা বারান্দা পড়াই, এসি ভিতরে বারান্দায় মক্তব পড়াই। মক্তবগুলো একটা ভয়ঙ্কর রূপ দিয়েছি। পোলাপান একজন আকর্ষণ কি, দেখতে সুন্দর এমন